গপুদা গপুদা। ও মেসমশাই, আপনি এখানে? উফ, বাবা নিশ্চিন্ত হওয়া গেল বল গদাই। সেই কখন থেকে এ ঘর ও ঘর, রান্নাঘর, ছোট ঘর, বড় ঘর, ইয়ে ঘর, সব ঘর খুঁজেই চলেছি আর বলেই চলেছি, মেসমশাই কোথায় গেলেন, মেসমশাই কোথায় গেলেন? অবশেষে এখানে। ফালতু না বইকা আসল মতলবটা কইয়া ভালো দেই। ই বাবা, মতলব না বলছিলাম কি মেসমশাই, আমি ঠিক করেছি এবার থেকে একটা নতুন ব্যবসা শুরু করব। তুমি করবা ব্যবসা? হ্যাঁ মেসমশাই, কতদিন আর এভাবে আপনাকে ভাড়া না দিয়ে থাকবো বলুন? কষ্ট হয় বলেন, ভারী কষ্ট হয়। তাই তো অনেক ভেবে চিনতে ঠিক করলুম ব্যবসাটা শুরু করেই দিই। তা কিসের ব্যবসা করবা শুনি? ভূতের। কিসের? ভূতে সুলভে ভূত সাপ্লাই দেব। এই যেমন আপনার যদি একটা ভূত থাকতো, মানে আমার থেকে ভালো দেখে সস্তায় একটা গেছো ভূত কিনে বাড়িতে পুষতেন, তবে এত কষ্ট করে কি আপনাকে এই ছাদে উঠে গাছে জল দিতে হতো? ওই গেছো ভূতি দেখতেন সব কেমন গুছিয়ে করে দিত। বাবা, ও বাবা, কাম সারছে। ও গপুদা বাবাই তো তোমার কথা শুনি না, একেবারে থম্ব মাইরা গেছে। ভূতের ব্যাপার তো, তাই বোধহয় ভূতের কথা শুনেই থাম্ব মেলিয়া হয়েছে। অনেকের হয় বুঝলি, আবার একটু পরে ঠিক হয়ে যাবে। বাবা, ও বাবা, এইটা তোমার কি হইলো? থাম্ব মেলিয়া। ওই বাইর আমার চোখের সামনে থেকে। না আমার বাড়ির থেকে বাইর তুই। গদাই রে, থাম্ব মেলিয়া কেটে গিয়ে এবার মনে হয় কম্প মেলিয়া হয়েছে নেই, পালা। কেমন বুদ্ধি করে ব্যবসাটা বার করেছি দেখেছিস? ভূতের ব্যবসা। ভূত আনবো, ট্রেনিং দেবো, তারপর ভাড়া খাটাবো। আমার কেমন সব গুলাইয়া যাইতাছে। ভূত আনবাই বা কেমনে, ওগো ট্রেনিং মা দিবা কেমনে? হ্যাঁ, আর ভূত গুলান তোমার জন্য ভাড়া খাটতে রাজি বা হইব কেন? এখানেই তো তোদের এই গপুদার খেল রে। প্ল্যান চেটিং করে ভূত আনবো। প্লেনচিট? হ্যাঁ, আমি গল্পের বইতে পড়েছি, কিন্তু সে তো খুব কঠিন কাজ। মিনিমাম 3 জন লোক লাগে রে, একটা টেবিল আর একটা মোমবাতি লাগবে। টেবিল আর মোমবাতি জোগাড় করা কি কঠিন কাজ নাকি? সেটা না, তবে ওই 3 জন, মানে তোমাকে বাদ দিয়ে আরো 2 জন লোক জোগাড় হবে কেমন করে? এ কে রে গদাই? কেন আমি তুই গদাই, গপুদা আর চিন্টু আমাদের হেল্পার থাকবে। মাঝে মাঝে তোদের মধ্যে কেউ অ্যাবসেন্ট করলে চিন্টু কাজ চালিয়ে দেবে। এইটা তুমি কি কও গপুদা? শেষ পর্যন্ত আমরা ভূত ধরুম? আমাগো মতো এত ছোট ছোট ছেলে পেলে গো এত বড় বিপদের মুখে তুমি ফালাইবা? উড়ি গ্যার গেন্ডি ফরাস, এখানে আবার বিপদে করতে গেল বলতো? ঘর অন্ধকার করে টেবিলের উপর মোমটা জ্বালিয়ে টেবিলের 3 দিকে গোল হয়ে আমরা 3 জনে বসবো। তারপর প্রত্যেকের হাতে ধরে চোখে বুঝে এক মনে আমাদের পছন্দ মতো ভূতকে ডাকলেই দেখবি ভূত এসে হাজির। তারপর ধার মটকাইবো আমাগো। এ কে রে চিন্টু? গদাই, ভৌতিক বিজ্ঞানটা একটু মনোযোগ দিয়ে পড়। যত সব গাঁজা খুরি ভূতের গল্প পড়ে ভূত সম্পর্কে না এমন ভুলভাল কথা বলিস না। কেন, ভূত কি মানুষের ধার মটকায় না? একদম না। অল রাবিশটা, বরং এর উল্টোটা। ভূতেরা মানুষের থেকে অনেক ভালো। প্ল্যান চেটিং করে এক মনে যে কোনো ভূতকে ডেকে টেস্টিং করতে পারি। আমি কিরাকুলামে যখন ছিলাম, সেখানে রোজ রাতে আমি আমার 2 বন্ধুর সঙ্গে প্ল্যান চেটিং করে এক এক রাতে এক এক ধরনের ভূত নামাতাম জানিস? কোনদিন গেছো ভূত, কোনদিন মেছো ভূত, কোনদিন ব্রহ্মদত্তী। প্রত্যেকেই আমাকে নামে চেনে রে।
ওরা বারবার আমার কাছে কমপ্লেইনিং করেছে যে পৃথিবীর লোকেরা ওদের নামে উল্টো পাল্টা ভুল ভাল কথা রটাচ্ছে, খামোখা ওদের ভয় পাচ্ছে। তখনই আমি ওদের কথা দিয়েছিলাম ভবিষ্যতে যদি কখনো সময় পাই তখন ওদের এই ব্যাপারটা আমি অবশ্যই দেখব। কখন বুঝি সময় পাইছো? দেখ, এভাবে চুপচাপ ঘরে শুয়ে বসে কাটানোর অভ্যেস এই গোপেন বাড়িকের 1947-এও ছিল না, এখনো নেই। তাই ঠিক করেছি ওই ভূতগুলোকেই এবার আমি কাজে লাগাবো। আমাদের এই দেশে দেখছি কাজকর্ম করবার মানুষজনের অভাব। এবার থেকেই আমি ভূতে ভাড়া দেব। Yes! ভূতেরাই মানুষের সব কাজ করে দেবে, মানুষদের মন থেকেও ভূতের ভয় কাটবে, আবার আমারও একটু পয়সা ইনকাম হবে। কি বলিস? শুধু বাড়ির সামনে একটা বোর্ড ঝোলাতে হবে, শ্রী গোপেন চন্দ্র বারিক জেনারেল ভূত সাপ্লায়ার। এখানে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর তৈরি করা, কল সারানো, লাইট লাগানো, সব রকম এনি টাইপের কাজ করাবার জন্য অতি সুলভে ভূত ভাড়া দেওয়া হয়। ব্যাস, তারপরে দেখবি কি হয়। কিন্তু ভূতের আছে ভয়ানক না, এইটা তুমি জানলা কেমনে গোপুদা? ওরে তাহলে তো তোদের একটা ঘটনা বলতেই হয়। বলো বলো গোপুদা, তার মানে গল্পে ঢুকবো। আমি তখন ছিলাম গিরিধরপুর পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রামে। সর্বনাশ, তুই ওই হারা বাড়িটার দিকে বলতে পাঠিয়ে দিলি? আমি যাচ্ছি বল আনতে। দাঁড়া দাদা, সবাই বলে ওই বাড়িতে নাকি ভূত আছে, যে একবার যায় সে আর ফিরে আসে না। না না না, আমি কিছুতেই তোকে ওখানে যেতে দেবো না। চল চল চল, সন্ধে হয়ে আসছে, সবাই বাড়ি যাই, চল। এই কমলি, ঘুমিয়ে পড়লি? না রে, ঘুম আসছে না। জানিস তো, আমার না একটা কথা মনে হচ্ছে। কি রে? আচ্ছা, সবাই পুকুর ধারের ওই পোড়ো বাড়িটাকে হানা বাড়ি বলে কেন? কি আছে ওখানে? জানি না, তবে বলে সন্ধ্যের পর ওখানে কেউ যায় না, সবাই বলে ভূত আছে। দূর, শোন না, কাল সকালে একবার যাবি ওখানে? বলিস কি রে? না বাবা না। আরে চল না, দেখি না কি হয়, আমি তো আছি। ঠিক আছে, কাল সকালে দেখা যাবে, তুই ঘুমো এখন। দাদা, আমার কিন্তু খুব ভয় করছে রে। তুই নিজেই একটা ভূত, সকালবেলা ভয় কিসের রে? আয় আয় আমার সাথে। কেন এসেছো? কি চাও তোমরা? কমলি, কেউ ভয় দেখানোর চেষ্টা করছে, একদম ভয় পাবি না। আগে বলো তুমি কে, আমাদের সামনে এসো। তোমরা আমাকে দেখতে পাবে না। কেন? আমি এই পৃথিবীর কেউ নই, আমি আত্মা, তাই আমার কোনো আকার নেই। আত্মা মানে ভূত? বাজে কথা না বলে সামনে এসো তো বাবু, আমি কোনো আত্মা বা ভূতে ভয় পাই না। ওরে বাবা রে, ওরে দাদা রে। সাবাস ছেলে, তুমি আমাকে মুক্তি দিলে। আমাকে এক দুষ্ট জাদুকর তার জাদু শক্তি দিয়ে এখানে বন্দি করে রেখেছে, আর বলেছে যে তোমাকে ভয় পাবে না সেই তোমাকে মুক্তি দিতে পারবে, নয়তো তাকে সারা জীবন এই পাথরের মূর্তি হয়ে থাকতে হবে। জাদুকর? সে তোমায় বন্দি করে রাখবেই বা কেন? সব বলবো, সব বলবো, আগে আমাকে এখান থেকে তোমাদের সাথে নিয়ে চলো। তুমি ভালো, কিন্তু তুমি আমাদের সাথে যাবে কি করে? আচ্ছা, তোমাকে কেমন দেখতে? আহ কমলি, বললো না আত্মাদের কোনো আকার হয় না। আচ্ছা, তুমি এমন অনেক কিছু পারো যা আমরা পারি না, তবে তুমি নিজেই একটা আকার ধারণ করো। ঠিক আছে। না না, ভীষণ ভয় করছে। ঠিক আছে, ভয় পেও না। চলে যাও, চলে যাও তুমি। এত ভয় পাচ্ছ কেন? দাঁড়াও। চলে যাও, 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 চলে যাও,
আমাদের ছেড়ে দাও। তাহলে তোমরাই বলো আমি কেমন দেখতে হব? আমাদের মতো। ঠিক আছে, চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। ও মা, কি সুন্দর গো তুমি। আমার একটুও ভয় করছে না। চলো তাড়াতাড়ি, জাদুকর এলে আমরা কেউ বেরোতে পারবো না। হ্যাঁ, চলো 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 চলো। তোমার তো একটা নাম দিতে হয়। ঠিক বলেছিস, তুমি কি বলো? তোমরা আমায় যে নামে ডাকবে আমি তাতেই খুশি। আজ থেকে আমরা বন্ধু। তাহলে তোমাকে আমরা রূপম বলে ডাকবো। বাহ, খুব সুন্দর, রূপম। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বাবা মা নেই? না, কেউ নেই। আমরা কাকার কাছে থাকি। কাকা আমাদের খুব কষ্ট দেয়, মারে, বকে, একটুও ভালোবাসে না। কই, তাকে তো দেখছি না। এক্ষুনি আসবে। যারে কমলি, বাসন মেজে নে, আমি উঠোন ঝাড় দিয়ে নি। তোমাদের এসব কিচ্ছু করতে হবে না, দেখো না আমি কি করি। এ কি, কি হচ্ছে সব? তোমরা ভুলে যাচ্ছ কেন? আমি সব পারি, যা মানুষে পারে না সব। আমি আসলে কে তোমরা ভুলে গেলে? কিন্তু তুমি বললে না তো, দুষ্টু জাদুকর তোমায় কেন বন্দি করলো? ওই জাদুকর খুব শক্তিশালী, ভীষণ লোভী। এই গ্রামে নদীর ধারে মন্দিরের পাশে মাটির নিচে একটা রত্ন রাখা আছে। শুধুমাত্র ভালো আত্মারাই সেটা উদ্ধার করতে পারবে। তাই সেই রত্ন পাওয়ার লোভে সে আমায় বন্দি করেছে। এই দাদা, কাকা আসছে। কিরে, সব কোথায় গেলি? কি হবে দাদা? রূপমকে যে দেখে ফেলবে। তোমাদের কোনো ভয় নেই, তোমরা ছাড়া আর কেউ আমায় দেখতে পাবে না। তোমরা বাইরে যাও, আমি তো আছি, কিচ্ছু হবে না। কিরে, তোরা কি ভেবেছিস আমি কি না খেয়ে থাকবো? হ্যাঁ, কি কে 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 আমার হাত চেপে ধরে আছে? কে কে? ও ও, ওরে বাবা রে, ওরে বাবা রে, এসব কি হচ্ছে? ও, এ আমার কোন পাপের শাস্তি ভগবান দিচ্ছে? তোরা তোরা আমায় ক্ষমা করে দে, আমি আর তোদের উপর অত্যাচার করব না। কোথায় কোথায় গেল সেই আত্মা? কে সেই আত্মাকে মুক্তি দিল? কে আমার এতদিনের সাধনাকে নষ্ট করতে চাইছে? তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। না, পারছি না। কোথায় গেল? ওকে ছাড়া কিছুতেই রত্ন পাবো না। এ কি, এ আমি কি দেখলাম? ও কি করে মুক্তি পেল? যাবে কোথায় বাবা? আমার প্রাণ তোমার কাছে। আমাকে মারলে তুমি নিজেও পাখি হয়ে যাবে, আমাকে তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিন্তু ওকে পাবো কি করে? ও আছে কোথায়? দেখতে পাচ্ছি না কেন? বোন, সবই তো দেখলাম, কিন্তু দিদি, তুই কেন এসব দেখছিস? ওই জাদুকর লোভী, ও শুধু রত্নটাকেই চায়। কিন্তু আমি জানি রত্নটা আসলে কি। কি রে? রত্নটার মধ্যে অনেক শক্তি আছে, যা দিয়ে এই পৃথিবীর অনেক খারাপ করা যায়, আবার অনেক ভালো করা যায়। তুই ওই রত্ন নিয়ে কি করবি? ওই রত্নটা পেলে আমি অনেক শক্তিশালী হব। তা দিয়ে আমি এই পৃথিবীর ভালো করতে পারবো, অনেক অন্যায় অত্যাচার রুখতে পারবো। কিন্তু এই রত্নটার কথা তুই জানলি কি করে? বারে, ভুলে গেলি?
আমরা জাদুকরের মেয়ে। বাবা মৃত্যুর আগে আমাকে রত্নের কথা বলে গিয়েছিলেন। তুই তখন খুব ছোট। কিন্তু এখন উপায় কি করে আমরা ভালো আত্মাকে পাবো? ওকে না পেলে তো আমাদের কাজ হবে না। দাঁড়া, পেয়েছি। ও একটা ছোট্ট ছেলের আকার নিয়েছে, রূপম নামে আছে। ওরা কারা? দেখতে দে। এই কমলি, আরে এই ওঠ। কি রে, সকাল সকাল জ্বালাচ্ছিস কেন? রূপম কোথায়? ঠিক তো, গেল কোথায়? চল বাইরে গিয়ে দেখি। কি মজা! রূপম, তুমি সত্যিই ভালো। ঠিক আছে, চলো না কোথাও বেড়াতে যাই। ঘরে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ দাদা, পাশের গ্রামে মেলা হচ্ছে, চল যাই। হ্যাঁ চল। জানিস, আমার না বড় খিদে পেয়েছে। আমারও মিঠাই খেতে মন করে যে, কিন্তু খাবো কেমন করে? আমাদের কাছে তো টাকা নেই। দাঁড়াও দাঁড়াও, তোমাদের কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, শুধু মুখটাকে চিবনোর মতো করে নাড়াও। না, আমার সমস্ত জাদুবিদ্যা দিয়েও কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় কোনো এক মায়া জালে নিজেকে জড়িয়েছে, যেখানে আমার কোনো শক্তি খাটছে না। আমাকে ছদ্মবেশেই ওর খোঁজে বেরোতে হবে। কেমন লাগছে রূপম? দারুণ। কমল, কমল, শিগগির চলো। কেন বন্ধু? মনে হয় ও আমার খোঁজ পেয়ে গেছে, আর রক্ষে নেই। কে? জাদুকর, সাধুর বেশে এই মেলাতেই আছে। সর্বনাশ, শিগগিরই পালাই চলো। আচ্ছা রূপম, তুমি একটা রত্নের কথা বলছিলে না? যার জন্য ওই দুষ্টু জাদুকর তোমায় বন্দি করে রেখেছিল? চুপ চুপ, কেউ যেন শুনতে না পায়। ওই জাদুকর তো জেনে গেছে তুমি কোথায় আছো। হ্যাঁ, ও আমাকে ঠিক নিয়ে যাবে। তুমি আমাদের একবার নিয়ে যাবে ওই রত্নটার জায়গায়? হ্যাঁ নিশ্চয়ই, চলো। জানি তুই কোথায় গেছিস। মেলায় অত লোকের মাঝখানে পালিয়ে পার পেয়ে গেলি। এবার চিন্তা নেই, আমি এক্ষুনি সেখানেই যাচ্ছি। এসে গেছি আমরা, এই জায়গাটাতেই। এখানেই রত্ন আছে। আমাদের দেখাবে না? আমি এই রত্নটা তোমাদের হাতেই দিতে চাই। কেন? ওই জাদুকর খুব লোভী, রত্ন পেয়ে ও খারাপ কাজ করবে। আমি চাই ভালো জিনিস ভালো মানুষের কাছেই থাকুক। তুই ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? হ্যাঁ, সব কটাকে শেষ করব। না, তুমি ওদের কোনো ক্ষতি করবে না। ওই রত্নটা আমার চাই, শুধু তুই পারবি দিতে। রূপম, তুমি এমন ভুল করো না, ওকে রত্ন দিও না। তোকে আমি চিনি, তোর বাবা আমার অনেক কাজে বাধা দিয়েছে। তুমি মানুষের খারাপ করতে চেয়েছিলে, তাই বাবা তোমাকে বাধা দিয়েছে। আমি আজ তোমায় উচিত শিক্ষা দেব। তবে রে, দেখ তবে। আমার দিদিকে বাঁচাও, এ কি হলো? তোমার কোনো ভয় নেই। বিদায় বিদায় বন্ধু। তুই আমাকে মারলে তুই পাখি হয়ে যাবি। এই দুনিয়ায় তুই আর ফিরতে পারবি না। কোনো শক্তিশালী জিনিস শয়তানের কাছে যাওয়ার থেকে কারণ না পাওয়াই ভালো। আমি পাখি হয়েই ভালো থাকবো। আমি চাই না এই দুনিয়ায় থাকতে। আমি মুক্তি চাই।
তাহলে বুঝলি বুঝলি ভূতেরা যে মোটেই খারাপ নয়, বরং ওরা মানুষের কাজকর্ম করে দিতেই ভালোবাসে। ওই ঘটনাটার পর থেকেই আমি ভূতেদের নিয়ে রিসার্চিং শুরু করি, প্ল্যানচেটিং শুরু করি। ভূতেরা যে বড্ড ভালো রে। কি কেমন দিলু? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.